নওগাঁর নিয়ামতপুরে এক গাছে আধা কেজি সরিষা চাষে বাজিমাত জাফরের। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা আহমেদ। নওগাঁ নিয়ামতপুর থেকে তোফাজ্জল হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দেশে যখন বাড়িজাতের সরিষা চাষে ব্যস্ত ছিল চাষিরা, ঠিক তখনই ফলন বেশি পাওয়ার আশায় প্রথমবারের মতো 2 একর জমিতে ভারতীয় পিয়ার 18 বা গুচ্ছ সরিষা চাষ করে সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা আবু জাফর। নতুন এ জাতের সরিষা ফসলটি চাষের মধ্য দিয়ে উত্তরের জেলা নওগাঁ নিয়ামতপুরে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। অনেকেই গুচ্ছ সরিষার ফসল ক্ষেত দেখে আগামীতে চাষ করার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন। ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে নিয়ামতপুরে প্রথমবারের মতো গুচ্ছ সরিষা চাষ করা শুরু করেন আবু জাফর। তিনি উপজেলার সদর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার আলহাজে সাদরুল আমিনের ছেলে। ভারতের আসাম রাজ্য থেকে বীজ সংগ্রহ করেন। এরপর প্রায় 2 একর জমিতে গুচ্ছ সরিষা চাষাবাদ শুরু করেন। সরজমিনে গিয়ে দেখা যায় নিয়ামতপুর বাজার থেকে 1.5 কিলোমিটার পশ্চিমে চেয়ারম্যান মোড়ের পাশে গেলে দেখা মেলে গুচ্ছ সরিষার ক্ষেত। অনেক চাষিরা খেতে এসে গুচ্ছ সরিষা দেখে এ জাতের সরিষার চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। এই জাতের সরিষার গাছের উচ্চতা 5 থেকে 6 ফিট হয়ে থাকে। একটি সরিষা গাছ থেকে আধা কেজি থেকে 1.25 কেজি পর্যন্ত সরিষা পাওয়া যায়। কৃষি উদ্যোক্তা আবু জাফর বলেন, ইউটিউব দেখে গুচ্ছ সরিষা চাষ পদ্ধতি শিখি, এরপর ভারত থেকে সরিষার বীজ সংগ্রহ করি। নভেম্বরের শেষ সপ্তাহে জমি চাষাবাদ শেষ করে প্রথমবারের মতো 2 একর জমিতে সরিষা চাষ করি। দেশি জাতের সরিষার চেয়ে এ জাতের সরিষা বীজ বপনের পদ্ধতি একটু আলাদা। এটি একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব 3 থেকে 3.5 মিটার পর্যন্ত। একটি গাছের অনেকগুলো শাখা প্রশাখা হয়। তিনি আরো বলেন, বীজ বপনের পর থেকে 110 থেকে 120 দিন পর ফসল ঘরে তোলা যায়। প্রতি বিঘা জমিতে 12 থেকে 15 মণ গুচ্ছ সরিষা উৎপাদন সম্ভব। দেশি সরিষার চেয়ে এ জাতের সরিষার তেল বেশি হয়। স্বল্প মেয়াদী এই ফসল কম খরচে অধিক লাভজনক। নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান বলেন, বরেন্দ্র ভূমিতে নতুন পিয়ার 18 বা গুচ্ছ সরিষা প্রথমবারের মতো চাষাবাদ হয়েছে। সরিষা স্বল্প মেয়াদী ফসল। দেশি জাতের চেয়ে এ জাতের সরিষা চাষাবাদের পদ্ধতি একটু আলাদা, তবে বিঘা প্রতি দেশি জাতের তুলনায় দ্বিগুণ ফলন পাওয়া সম্ভব। তিনি আরো বলেন, একটি গাছ থেকে আধা কেজি হতে 1.25 কেজি সরিষা পাওয়া যাবে। আগামীতে আমরা চাষিদের এ জাতের সরিষা চাষে উদ্বুদ্ধ করছি। এখানকার মাটি ও আবহাওয়া ভালো থাকায় আশানুরূপ ফলন পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আমরা নিয়ামতপুরে যে সরিষার ব্যাপক চাষাবাদ হয়েছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। এখানে সরিষা 6130 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে এবং সরিষা ইতিমধ্যে কর্তন শুরু হয়েছে। কর্তনে আমরা যে ফলনটুকু পাচ্ছি সেটা হচ্ছে বিঘায় 5.5 থেকে 6 মণ শুকনা সরিষা পাচ্ছি। এরই মাঝখানে আমাদের কৃষক ভাই ইন্ডিয়া থেকে একটা সরিষার জাত নিয়ে এসেছে। সেই সরিষার জাতের চাষাবাদ করেছে। আমরা উপজেলা কৃষি অফিস থেকে তাকে সার্বিক পরামর্শ দিয়েছি এবং আমিও পরিদর্শন করেছি। পরিদর্শন সাপেক্ষে তার গাছের যে অবস্থা দেখা দিয়েছে আমরা দেখতে পেয়েছি, সেটা যে অত্যন্ত চমৎকার ফলন আমরা আশা করছি সেই গাছ থেকে হবে। এবং সেখানে সরিষার গাছের যে উচ্চতা আমি সেটা দেখেছি প্রায় 5 ফিটের মতো উচ্চতা, আমার সমান 5 ফিটের মতো উচ্চতায়, এবং গাছের চারদিক থেকে প্রচুর পরিমাণে পট গাছে ধরে রয়েছে। তো আমরা এই সরিষার ফলন আশা করছি যে একটা গাছ থেকে প্রায় ½ কেজি ফলন আসবে এবং কৃষকও আমাদেরকে এই কথাই বলেছেন। কৃষক আরো বলেছেন যে যদি কিছু কিছু গাছের ফলন গ্রোথ ভালো হয়েছে, সেই গাছগুলোতে ½ কেজিরও বেশি 1.5 কেজি পর্যন্ত সরিষা হতে পারে। তো এই সরিষার জাতটা যেহেতু ইন্ডিয়ান সরিষার জাত, এটা চাষাবাদ করে যদি আমরা এটা নমুনা শস্য কর্তন করবো, নমুনা শস্য কর্তন করার পরে যদি আমরা সুবিধাজনক অবস্থা পাই, তাহলে এটা আমরা সামনে বছর থেকে আরো সম্প্রসারণের কাজ করব। এবং আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো যে এই সরিষার জীবনকাল কিন্তু 110 হইতে 15 দিন লাগবে। আমরা আশা করছি 110-15 দিন পরে হারভেস্ট হলে এর যে ফলনটা আসবে সেই ফলনটা নিয়ে আমরা এর সম্প্রসারণ কার্যক্রম শুরু করব। ধন্যবাদ। এখনো ফুল ঝরে নাই, আরো ফুল আসবে, আরো ফুল আসবে। এখানেও দেখেন প্রতিটা গিটে গিটে ফুল।
এবং ফলটা ঝরে না। এটা একটা বিশেষত্ব হলো ফল ঝরে না। অন্যান্য ইয়েটা যেটা হলো একটা পেকে গেলে ওটা ঝরে যায়, এটা ঝরবে না। গাছ প্রতিটা গাছের গিটে গিটে সরষে।